এক সাংঘাতিক অপমান। আর এই অপমানের মধ্যে দিয়ে যেতে যেতে শুধু একটা মেয়ে বুঝতে পারে তার ভেতরে কি রক্তক্ষরণ হয়। সেটা তুমি বুঝবে না। তুমি এই সমাজের একজন পুরুষ, তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট? সত্যি তোমার এটা মনে হয় যে আমি 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 কিছু বুঝতে পারছি না? তোমার যন্ত্রণা, তোমার কষ্টটা আমি আমি বুঝতে পারছি না? হ্যাঁ, তোমার কষ্ট, তোমার যন্ত্রণা আমি নিতে পারছি না, কিন্তু তার মানে কি এটা যে আমি তোমার 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 কষ্ট, তোমার তোমার মনের যন্ত্রণাটা বুঝতেও পারছি না? এতটুকু বুঝতে পারছি না? এরপর সারা জীবন আমার ট্রমা হবে। আমি রাস্তা দিয়ে কোথাও একা একা যেতে পারবো না। সন্ধ্যের পর কোথাও বেরোতে পারবো না। আমার রাস্তা দিয়ে গেলেই মনে হবে চারিদিকে সমস্ত লোক আমার দিকে আঙুল দেখাচ্ছে, দেখিয়ে বলছে যে এই মেয়েটা ফাইটার, অন্য কিচ্ছু নয়। তার জন্য তোমাকে ফাইট করতে হবে মিঠি, ফাইট ব্যাক করতে হবে। তুমি জানো না এই সমাজকে, এই সমাজ বলবে যে এই মেয়েটা। যারা তোমার লড়াইটাকে সম্মান করবে তারা কখনো এই ধরনের কথা বলবে না মিঠি। হ্যাঁ, যারা তোমার লড়াইটাকে সম্মান করবে না তারা এই ধরনের কথা বলবে। কিন্তু আজও এখনো আমাদের সমাজে এমন লোক আছে মিঠি, যারা এই ধরনের লড়াইকে সম্মান করে। আর যারা এই ধরনের লড়াইকে সম্মান করে না তাদেরকে তুমি ধর্তব্যের মধ্যেই ধরবে না, মানুষ বলেই ধরবে না তাদেরকে। যারা তোমার সঙ্গে একটা ট্যাগ জুড়ে দেবে তারা কি আদৌ মানুষ? তুমি কি তাদেরকে মানুষ বলে কনসিডার করবে? কতটা কতটা মিঠি বলো? তুমি না লেখাপড়া জানা শিক্ষিত একটা মেয়ে। আমার তো এখন ভয় করছে আমার চাকরিটাও হবে না। বোকার মতো কথা বলো না মিঠি। তোমার চাকরির সাথে এর কি সম্পর্ক? আর তুমি কি জনে জনে গিয়ে অ্যাডভার্টাইজ করবে যে আমার জীবনে এই ধরনের একটা ঘটনা ঘটেছে? যারা তোমার চাকরি দেবে মিঠি তারা তোমার মেধা দেখবে, তোমার যোগ্যতা দেখবে। আমার ছেলেটাই বেঈমান। মিডিলের মতো একটা মেয়েকে যে কিভাবে ইগনোর করছে আমি তো ভাবতেই পারছি না। বাবিলকে এতটা খারাপ ভেবো না। বাবিলের তো মনে হতেই পারে যে মিডিল বান্ধবী হিসেবে যতটা, হয়তো স্ত্রী হিসেবে ততটা নয়। আর ওদের যদি মনে হয় যে বিয়ে করার পরে এই সম্পর্কটা ওয়ার্কআউট করবে না, তাহলে তো আগে থেকে সতর্ক হওয়া ভালো। সম্পর্কটা আর ওয়ার্কআউট করবে বলে আমার মনে হয় না। কি করে করবে বলো? বাবিল তো আর একটা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, অন্তত মিটিল আমাকে তাই বলেছে। এ কথা ঠিক যে মিটিল আমাকে শিওরলি কিছু বলেনি, কিন্তু তাও মিটিল তো বুঝতে পারছে। ও তো বারবার করে বলছে যে কিছু একটা ঘটনা আছে যেটা অনুমান করতে পারছে, কিন্তু কখনো সেটা হাতে নাতে ধরতে পারছে না। না আন্দাজে বা কোনো ধারণা করে নয়। মিটিলের উচিত বাবিলের মুখোমুখি হওয়া, ওকে স্ট্রেট আওয়ে জিজ্ঞেস করা, চোখে চোখ রেখে। ওদের মধ্যে যদি সমস্যা থাকে আর আমাদের যদি মনে হয় বিয়ে করলে সেই সমস্যার সমাধান হয়ে যাবে, তা কিন্তু নয়। বিয়ে করলেই সব সমস্যার সমাধান হয় না। ওরা বড় হয়েছে, ওদের জীবনের দায় কিন্তু আমাদের নয়। হ্যাঁ, ওরা ভালো থাকলে আমরা খুশি থাকবো, কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের সিদ্ধান্ত ওদের উপর চাপিয়ে দিতে পারি, নিজেদের জোর করে ওদের জীবনে জড়িয়ে দিতে পারি, তা নয়। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।